গ্রাম থেকে আমার বান্ধবী আসছে। এটা বাড়ি, কোনো ধর্মশালা নয় যে কেউ যখন তখন চলে আসবে। হ্যালো পূজা। নমস্কার আন্টি। ওর পায়ের অবস্থা দেখেছো? আমি চাই না আমার এত দামি সোফা নষ্ট হোক। আড্ডা দিতে হলে যাও বাগানে গিয়ে আড্ডা দাও। রামু, তুমি শাহী পনির আর ছোলা ভটুরা বানাও, রিয়ার না খুব পছন্দ। এসব গরিবের কি অভ্যেস আছে এত দামি খাবার খাওয়ার? এদের তো এইবারে ডাল রুটিও হজম হবে না। পূজা, আমি না নাস্তা করেই এসেছি। কাকে জিজ্ঞেস করে এত দামি জুস আর বিস্কিট নিয়ে এসেছো? গরিবের নাস্তা 5-10 টাকার প্যাকেটেই হয়ে যায়। মা, ও আমার বান্ধবী হয়, আপনি এইভাবে ওকে অপমান করতে পারেন না। এসব গরিবদের আমি ভালো করেই চিনি, এরা বড়লোকদের বাড়িতে উদ্দেশ্য নিয়ে আসে। আসলে আপনাদের ফ্যাক্টরিতে কাজ চাইতে এসেছো? আমি এখানে কাজ চাইতে আসিনি। তাহলে টাকা চাইতে এসেছো? মা থামুন এবার। ও এই শহরের পুলিশ ইন্সপেকশন অফিসার। গ্রামে থাকা সব মানুষ গরিব আর অশিক্ষিত হয় না। আসলে আমি খাবারের সাথে কিছু মেশানোর অভিযোগ পাই। আমি জানতে পারি ওটা পূজার শ্বশুরবাড়ি ফ্যাক্টরি, তাই সাবধান করতে এসেছিলাম। রিয়া, তোর যেটা ঠিক মনে হবে তুই সেটাই করবি। এবার আপনাদের ফ্যাক্টরি বন্ধ হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না।